হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু রমজান মাস চলছে, আমরা সবাই রোজা রাখছি, ইফতার করতে হবে। তো আজকে একটা কাজে বাইরে বের হয়েছিলাম। তো বাইরে বের হওয়ার পরে যে কাজটার জন্য আসছিলাম সেই কাজটা আমি ভাবছি অনেক দেরি লাগবে, বাট কেন জানি সেই কাজটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমার কল্পনার বাইরে। এবং যে কাজের জন্য বের হয়েছি সেটা মানে অ্যাকচুয়ালি আমি একটা একটা প্রবলেমে ছিলাম, একটা পার্সোনাল কাজে প্রবলেমে ছিলাম। আমার কাছে সেটা হিউজ অনেক বড় প্রবলেম মনে হইতো, বাট প্রবলেমের সমাধানের জন্য যখন আসলাম তখন দেখলাম এটা উইদিন সেকেন্ডের ভিতরে চুক্তি দিয়ে সলভ করে দিল। মানে আমার কাছে জিনিসটা পুরো মানে এক ধরনের আশ্চর্যজনক লাগলো। এটা কিভাবে হতে পারে? আমার কাছে যেটা নাকি মহা এত বড় ইস্যু, যেটার জন্য ধরেন আমার একদম অনেক হার্ডলি ট্রাই করতে হচ্ছে, সো এইটা চুটকি দিয়ে কেউ একজন ধরেন সমাধান করে দিয়েছে। সো এই হচ্ছে দুনিয়া। আপনার কাছে যদি কোনো জিনিস কঠিন মনে হয়, এখন আমি একটা বাসে উঠবো, দাঁড়ান, বাসে উঠতে উঠতে আপনাদের সাথে কথা বলি। সো আপনার কাছে যদি কোনো জিনিস দুনিয়াতে কঠিন মনে হয়, তাহলে আপনাকে কঠিন মনে করা যাবে না। কারণ ধরেন মেবি আপনার কাছে সেটা কঠিন মনে হচ্ছে, বা দুনিয়াতে এমন কেউ আছে যার কাছে সেটা খুবই ইজি, মানে ইজি। সো এরকমই। সে এখন বাসে উঠলাম, বাসে ওঠার পরে দেখেন পুরোটা বাস কিন্তু খালি, পুরোটা বাস খালি, দেখেন পুরোটা বাস খালি। মেবি আমি হচ্ছে ফার্স্ট যাত্রী। দেখেন দেখে একজন মাত্র উঠলো। তো আর বেশি কথা না বলি, যেহেতু রোজা রাখছি বেশি কথা বলা যাবে না। তো আজকে এখানে শেষ করে দিতে চাচ্ছি, বাট শেষ করব কথা না হয় একটু বলি। যদিও রোজা রাখছি, বাট কথা আরও বলতে মন চাচ্ছে। ওকে চলেন আমরা একটু কথা বলি, বাইরের ভিউ দেখতে দেখতে কথা বলি। আসলে দেখেন, এই যে রমজান মাস, এখন কিন্তু রোদের তাপ অনেক বেশি। আমি বাসের ভিতরে বসে আছি, বাসের ভিতরে বাতাস লাগছে, তবুও রোদের তাপ কিন্তু আমার শরীরে লাগছে। তো এই যে দেখেন, রোদের তাপ সহ মানুষ যেহেতু রোজা রাখে, তখন কিন্তু এটা কিন্তু অনেক সব আরও বেশি হয়। মানুষ যখন এত কষ্টের ভিতরে পড়েও রোজা রাখে, তখন এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সো আপনারা যখন এই ধরেন রোজা রাখবেন, তখন যদি ধরেন আপনার রোজা রাখতে কষ্ট বেশি হয়, তাহলে মনে করবেন এটা সব আরও বেশি পাওয়া যাবে। এরকমটাই ধরেন বিভিন্ন এই আপনার যারা বয়ান বলে, ওয়াজ বলে, তাদের থেকে শোনা এটা। সো আজকে যেহেতু রমজান মাস, রমজান মাসের কততম রোজা, মেবি এটা 9 রোজা বা 7 রোজা হবে। সো যেটাই হোক, রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়ার জ্যাম খুবই কম। দেখেন এই রাস্তাটা প্রচুর পরিমাণের আপনার জ্যাম থাকে। আপনি নর্মালি যখন আসবেন তখন দেখবেন এই রাস্তাটা প্রচুর জ্যাম থাকে, বাট আজকে কিন্তু একটু জ্যাম নেই। এর কারণ হচ্ছে মেবি রোজা মানে রমজান মাস যেহেতু অনেক কিছুই অফ থাকে, বন্ধ থাকে, আবার অনেকেই ঘর থেকে বেশি বের হয় না। সো দ্যাটস ওয়াই জ্যাম খুবই কম থাকে। এবং এক কথা বলতে গেলে রোদের তাপ এখন অনেক প্রচুর। আমি কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ জানলা দিয়ে প্রচুর রোদ আসছে। তো এখানে যারা নাকি ধরেন মজদুর বা অপারক, যারা ধরেন রিক্সাওয়ালা বা এরকম টাইপের যারা কাজ করে, এরা যদি রোজা রাখে, এদের রোজা রাখা কিন্তু খুবই কষ্টকর। কারণ আমরা নর্মালি এই রোদ্রের তাপ পোহাতে পারি না রোজা রাখার সময়, আর এরা রোজা রেখে রোদ্রের তাপ পোহায়। ইভেন কত কষ্ট করে, কত পরিশ্রম করে, তারপরে কিন্তু এরা অনেকে আছে রোজা রাখে। সো এদের সব কিন্তু অনেক বেশি। এখানে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই যে বাস, এই বাসটা মানে সোহাগ বাস। এটা অবশ্য আমি কখনো উঠি নাই, বাট এটা একদিন ওঠা দরকার। এই বাংলাদেশের ভিতরে ধরেন একটা কমন ইস্যু,
সেটা হচ্ছে যে বাইকার দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায়, এই বাইকারগুলো কী করবে, গাড়ির চিপা দিয়ে ঢুকিয়ে দিবে। গাড়ি চলার সময় তো একটা লাইন রাখা উচিত, লাইন না রাখলে তো হজবরল হয়ে যাবে। বাট এই বাইকাররা কী করবে, এরা হজবরলই করবে, এরা কোনো লাইন রাখবে না, এরা হজবরলও বারবার করবে। চিন্তা করে যদি একটু ফাঁক দিয়ে ঢুকে যদি একটু আগে যাওয়া যায়, আদতে কিন্তু সে কোনো আগেই যায় না, বাট সেটার জন্য মানে একজন বাইকারের জন্য ধরেন আরও 10জন বাইকার এভাবে করে। এতে করে পুরো রাস্তার জ্যাম নষ্ট হয়, পুরো রাস্তার ধরেন পরিবেশ নষ্ট হয়। এবং একটু রাস্তায় জ্যাম লাগলে আরও ধরেন রাস্তার এক সাইডে যদি জ্যাম লাগে, সো রাস্তার আগে পিছে আগে পরে ডাইনে বামে সব জায়গায় কিন্তু জ্যাম লেগে যায়। এতে করে ধরেন এত বড় যখন জ্যাম লাগবে, সো এগুলার পিছনে আরও পিছনে কিন্তু আরও বড় জ্যাম লেগে যাবে। সো এই করেই কিন্তু বিশাল জ্যাম শুরু হয়। এই ঢাকা শহরে কিন্তু এভাবে কিন্তু জ্যাম শুরু হয়। সেই জিনিসটা আপনারা অবশ্যই মানে মনে রাখবেন যে রাস্তাঘাটে চললে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে।